আখরোট খাও, ইনশাআল্লাহ তোমার স্মৃতিশক্তি থেকে আরেকটা ছোট। আসসালামু আলাইকুম সবাইকে। স্মৃতিশক্তি যদি বাড়াতে চাও তাহলে আখরোটের বিকল্প নেই। কতটা সত্য, আসলে আখরোট খেলে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। আমি নিজে প্রমাণিত। অর্থাৎ 21 দিন যদি তুমি দিনে 4 থেকে 5টা করে আখরোট খাও, ইনশাআল্লাহ তোমার স্মৃতিশক্তি দ্বিগুণ হবে না, তবে হ্যাঁ কিছুটা বাড়বে। এবং তার সঙ্গে তোমার কিছু এক্সারসাইজ আছে যেগুলো করতে হবে। অবশ্যই দিনে 4 থেকে 5টা করে আখরোট খাওয়ার চেষ্টা করো। আরেকটা ছোট অভ্যাস, সেটা হলো অনলি 10 থেকে 15 মিনিট দৌড়ান। এই দৌড়ানোর ফলে অক্সিজেনের যে চাহিদা দৈনন্দিন দেহের, সেই চাহিদাটা পূর্ণ হবে এবং তোমার রক্ত সঞ্চালন বেড়ে যাবে। ফলে বিডিএনএফ আলফা হরমোন রিলিজ হবে দেহে, যার ফলে আপনার মস্তিষ্কে নতুন কোষ সৃষ্টি হবে। অবভিয়াসলি পাশাপাশি তোমাকে স্যাচুরেটেড সুগার আছে যেই খাবারগুলোতে, সেই খাবারগুলো ছাড়তে হবে। অর্থাৎ বেশি চিনিযুক্ত খাবার ছাড়ে দিতে হবে। যেমন কোল্ড ড্রিঙ্কস অনেকের ফেভারিট থাকে, কোকাকোলা, স্প্রাইট, যে কোনো ধরনের যে কোনো ব্র্যান্ডের কোল্ড ড্রিঙ্কসই, কোমল পানীয় ছাড়তে হবে। তাহলে তোমার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে ধীরে ধীরে ইনশাআল্লাহ। আর আরেকটা সেটা হলো যে ডার্ক চকলেট, 70%-এর উপরে কোকোয়া, সেই চকলেটগুলো খেতে পারো। সো দ্যাটস ইট। হ্যালো। আচ্ছা, ব্রেনের স্মৃতিশক্তি যে বাড়ানোর যে 3টা কাজ, সেটা হলো আখরোট খাওয়া, দিনে 10 থেকে 15 মিনিট দৌড়ানো, এবং 3 নম্বর কাজ হলো আপনার চিনিযুক্ত খাবার কম খাওয়া। তাহলে এগুলোর মানে মেকানিজমটা কী, আসলে কী কী ভাবে আমাদেরকে সাহায্য করে থাকে। প্রথমে আসি আখরোটে। আখরোটে আছে হলো ওমেগা 3 এবং খুব ভালো ধরনের লিপোলাইটিক ফ্যাট আছে, যে ফ্যাটটা আমাদের ব্রেনের যে কোষগুলো আছে সেই কোষগুলোকে জীবিত রাখতে সাহায্য করে। এরপরে আসি হলো দৌড়ানোর ব্যাপারটা। দৌড়াইলে আমাদের যে কি বলে বিডিএনএফ আলফা যে হরমোনটা আছে, সেই হরমোনটা রিলিজ করে এবং এই হরমোনটা আমাদের ব্রেনের যে কোষ, সেই কোষগুলো সৃষ্টি করতে সাহায্য করে। মানে নতুন কোষ সৃষ্টি হয় যদি আমরা দিনে মাত্র 10 থেকে 15 মিনিট দৌড়াই। হাঁটা না, কিন্তু জোরে দৌড়াইতে হবে। এরপরে আসি আমরা যে লাস্ট, সেটা হলো চিনিযুক্ত খাবার। চিনিযুক্ত কোল্ড ড্রিঙ্কস, মূলত চিনিযুক্ত কোল্ড ড্রিঙ্কসটাকে আমি মনে করি যে বাদ দেওয়া উচিত। কোল্ড ড্রিঙ্কস যদি বাদ দিই তাহলে আমাদের মানে এই অনেক মানে স্যাচুরেটেড সুগার আমাদের ইনটেক কমে যায় আমাদের বডিতে। সো স্যাচুরেটেড সুগার আমাদের ক্ষতি কী করে? এইটা করে হলো হাইপোক্যাম্পাসের যে আমাদের স্মৃতিশক্তি, মানে মেইন আধার, যে স্মৃতিশক্তি সংরক্ষণ করে রাখে, সেই সংরক্ষণের জায়গাটা এই হাইপোক্যাম্পাসের ক্ষতি করে থাকে এই স্যাচুরেটেড সুগার, অর্থাৎ এই যে আমাদের কোল্ড ড্রিঙ্কসের যে সুগারগুলো থাকে। তো এই 3টা মেকানিজম আমরা জানলাম। ভবিষ্যতে আরও মেকানিজম সম্পর্কে জানবো, আমাদের দেহে কীভাবে প্রভাব ফেলে এবং কোন কোন জিনিসগুলো আমাদের হৃদরোগের সমস্যা বাড়ায়, কিডনির ঝুঁকি বাড়ায়, কিডনির রোগের ঝুঁকি বাড়ায় অবশ্যই, তারপর লিভারের সিরোসিস, বিভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সো আপনার যদি আমার আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।